হাত খোলা বাসে এমন উদযাপন হয়েছে ঠিক ২০ দিন আগেও। তখন ছিল লা লিগা শিরোপা জয়ের উচ্ছ্বাস, আর এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড শিরোপা জয়ে আনন্দ বাঁধ ভেঙেছে লা ব্লাঙ্কোদের। ইতিহাসের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে ইউরোপিয়ান এই মর্যাদাপূর্ণ শিরোপা ১৫ বার স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ। ওয়েম্বলিতে হাই ভোল্টেজ ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে এই নজির স্থাপন করে তারা। অসম্ভব সুন্দর এই মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল ২০২৩-২৪ মৌসুম দুর্দান্তভাবে শেষ করা স্প্যানিশ জায়ান্টরা। গোধূলির মিষ্টি আলোয় দোতলা বাসের মাথায় চড়ে তাই মাদ্রিদের সিবেলেস স্কোয়ারে জড়ো হওয়া হাজারো ভক্তের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে একটুও ক্লান্ত হননি কোচ আনচেলত্তির শিষ্যরা। কোন তরুণ ফুটবলারের জন্য ব্যক্তিগতভাবে এটি প্রথমবার, কারো জন্য আবার রেকর্ড ৬ বার। মদ্রিচ ক্রুজদের কাছে এই উদযাপন হয়ে থাকবে বিশেষভাবে স্মরণীয়। একই মৌসুমে সিবেলেসের মূর্তি দ্বিতীয়বারের মতো পড়ল রিয়াল মাদ্রিদের স্কার্ফ পতাকা। এর আগে রবিবার সকালে মাদ্রিদের পুয়ের্তা দে সলের দ্য রয়্যাল হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে সুটেড বুটেড হয়ে প্রথা অনুযায়ী শিরোপা দর্শন করান নাচো, কোর্তোয়া, ভিনিসিয়াসরা। দানি কারভাহালের মুখে মৌসুমের সফলতার স্মৃতিচারণ শুনে ভক্তরা গেয়ে ওঠেন, আমরা ইউরোপের রাজা। এত খুশির মাঝেও মাদ্রিদিস্তাদের মনে লুকিয়ে আছে বিষাদ। টনি ক্রুজ চলে যাচ্ছেন। ১০ বছরে যে ভালোবাসা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সতীর্থ ভিনিসিয়াস বলে উঠলেন, আমরা কয়েকবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্রুজ, নাচো, মদ্রিচ, কারভাহালের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এটা ছিল ক্রুজের শেষ ম্যাচ। এখন তরুণ খেলোয়াড়দের জেতার সময়। এভাবেই যাওয়া আর আসার মাঝেই চলে বাস্তবতা। কিন্তু একটা ফুটবল দলের ঐতিহ্যকে ইতিহাসে রূপ দিতে পারে কয়জন?